বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন ছিল। এবার হয়তো শান্তিতে ঘুমোতে পারবেন ঝড় জলের দিনে। সরকারি প্রকল্প জুগিয়েছিল ভরসা, তাই তো জরাজীর্ণ ঘরটি ভেঙে ফেলেছিলেন। ইটের গাঁথনি উঠেছিল, একটু একটু করে বাস্তবে মাটিতে তৈরি হচ্ছিল স্বপ্নের বাস। কিন্তু শুরু হয়েও হলো না শেষ। আবাস যোজনা প্রকল্পে আবেদনের পর প্রথম কিস্তির টাকা মিলেছিল বটে, কিন্তু তারপর থেকে কোনো টাকাই ঢোকেনি। 2022 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়েছিল, কিন্তু এখনো কাজ শেষ হয়নি। দুর্নীতি আর রাজনীতির জাঁতাকলে জেরবার চন্দননগর কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ড এসি চ্যাটার্জি লেন অসহায় মানুষগুলির। অভিযোগ, ঠিকাদার নিয়োগ হয়েছে 4 নম্বর বোরো থেকে। বাসিন্দারা টাকা দিয়েছেন, কিন্তু ঠিকাদার তারিখের পর তারিখ দিচ্ছেন, কাজ এগোচ্ছে না। এবার আমাদেরও বাঁচতে দাও পোস্টার হাতে তুলে ঘরের দাবি জানালেন বাসিন্দারা। এই অবস্থা পড়ে আছে, কাউন্সিলর বলছে এখনো টাকা ঢুকেনি। টাকা ঢুকবে, তোমাদের সবার বাড়ি পড়ে আছে, শুধু তোমাদের একার বলে না। আমাদের 10,000 টাকা তোলালো, 10,000 টাকা তুলে দাও, তোমাদের আগে পুটি দিদেরটা হয়ে যাক, তারপর তোমাদেরটাই লাগবে। কে বলেছিল 10,000 টাকা তুলতে? কে বলেছিল? সনদ বলেছে, মানে কন্ট্রাক্টর বলেছে টাকা তুলে, মানে কন্ট্রাক্টরকে তোমরা টাকা দিয়ে দিয়েছো? এই টুকরো হয়ে পড়ে আছে। কিভাবে আছেন? একটা আগেকার ঘর ছিল, সেইতে সবাই মিলে 3 জন 4 জন মিলে আছেন এক ঘরের মধ্যে। টাকা এলে তো হবে, টাকা আসছে এই কথা বলেছে। আচ্ছা, এই তো কিছুদিন আগে 1 মাস আগেও গেছিলাম। কোনো টাকা এই যে কন্ট্রাক্টরকে কে অ্যাপয়েন্ট করেছে? আপনারা? বড় থেকে অ্যাপয়েন্ট করেছে। বড় থেকে? কত নম্বর বড়? 4 নম্বর বাড়ি করে দেবে। হ্যাঁ, উনি নিয়েছে। এবার যার যার আলাদা পড়ে রয়েছে 4টে বাড়ি। মাধব বৈরাগীর বাড়িটা ও নিজে টাকা খরচা করে করছে। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি আমার বাড়িটা হয়ে যাক। মিথ্যে অভিযোগ, কোনো ঠিকাদার নিয়োগ করাই হয়নি সাফাই কাউন্সিলরের। না, বড় থেকে অ্যাপয়েন্টেড করা হয়নি, কেউ বলেনি এরকম কেউ। ঠিক আছে, এরকম কেউ। আর আমার যখন এই বাড়িটা অ্যালট হয়েছে, ঠিক আছে, তখন আমি তখন ওয়ার্ড কাউন্সিলরও ছিলাম না। ঠিক আছে, কিন্তু বড় থেকে কেরাম আমার মনে হয় না, জানি না কে বলেছে। অনেকে তো অনেক কথা বলতে পারে, কিন্তু আমি তো নিজে শুনিনি সেই কথা, বলতে পারো না। বড় থেকে এরকম অ্যাপয়েন্টেড কাউকে করে দেয়। ঠিকাদার নিয়োগ শুধুই কাটমানি চাবার জন্য, অভিযোগ গেরুয়া শিবিরের। এখানে কোনোদিন কোনো রকম রেকমেন্ডেড চলে না যে অমুক কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাতে হবে, যেটা আপনার কাছ থেকে আমি শুনলাম। আর এই কন্ট্রাক্টর নিয়োগ যদি বড় থেকে করে থাকে, তাহলে আপনারা বুঝতেই পারছেন সারা রাজ্যে যা হচ্ছে, কাটমানি খাচ্ছে, কন্ট্রাক্টরদের বাড়ি পাইয়ে দিয়ে কাজ করিয়ে দিয়ে সেখান থেকে লোকাল নেতৃত্বরা কাটমানি খাচ্ছে, সে ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে উপর মহল পর্যন্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে আবাসে দুর্নীতির অভিযোগ উঠেছে, তবে তা মানতে নারাজ ঘাসফুল শিবির। কেন্দ্রের ওপর বারবার দায় চাপানো হয়েছে। দায় ঠেলাঠেলির মাঝে আজও বঞ্চনায় প্রকৃত প্রাপকরা। কবে মিলবে পাকাপোক্ত ঠাঁই? উত্তর দেবে সময়। হুগলি থেকে কাকুলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।